এআই সিগন্যালের কারণে আরো কিছুটা বিলম্বিত হয়েছে। আজকে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী মহোদয় এবং অফকোর্স আমাদের মন্ত্রণালয়ের সচিব সাহেব এবং আমার সামনে উপস্থিত আমার সংবাদকর্মী মাধ্যমের সহকর্মীবৃন্দ। যেটা মূল প্রতিপাদ্য বিষয় অলরেডি আমাদের সচিব সাহেব সিনিয়র সচিব সাহেব বলেছেন। এখানে দুইটা জিনিস আমি একটু বলতে চাই, আমি ভেরি ব্রিফ। ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটার ব্যাপারে জনগণের মনে এটা স্বীকার করতে হবে একটা নেতিবাচক একটা ধারণা। অনেক সময় এটা অনেকদিন দীর্ঘদিনের হয়তো অনিয়মের কারণে এটা আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের বয়স 3 মাসের কয়েকদিন বেশি হয়েছে। তো আমরা যেটা চেষ্টা করেছি ডে ওয়ান থেকে মাননীয় মন্ত্রী মহোদয় সহ, যে এই যে একটা পারসেপশনটা কিভাবে বদলে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি অনেকগুলো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিস্তারিত আপনাদের প্রেস নোটেও কিছুটা আছে। আর আগামীকাল যেখানে আমাদের ভূমি মেলা 2026 ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় উপস্থিত থাকবেন, ওখানে আরো বিশদভাবে আমরা এটাকে তুলে ধরবো। এখন মূল বিষয়টা হচ্ছে এই সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা, এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি, অনেকেই কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে এই ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়। কারণ আমরা স্বয়ংক্রিয় যে সেবাগুলো তৈরি করছি বা ডিজিটালাইজ বলেন অটোমেটেড বলেন, যে সেবাগুলো তৈরি আমরা করছি দুর্নীতি রোধে বা হয়রানি রোধে, এগুলো কিন্তু এখনো আসলে প্রান্তিক পর্যায়ে মানুষজনের কাছে ঠিক মতো বার্তাটা পৌঁছেনি। এখনো প্রান্তিক পর্যায়ে কেন, সিটিতে অনেকে অনেক ব্যাপারে জানে না, অনেকে জানতো না যে ভূমি নামের একটি অ্যাপ হয়েছে যেটা অ্যান্ড্রয়েড এবং iOS দোনোটা থেকে অপারেট করা যায় এবং এটার মাধ্যমে মোটামুটি অধিকাংশ ভূমি সেবা রিলেটেড সমস্ত সেবা নেওয়া যায়। একই সাথে যেটা আজকে সচিব মহোদয় বললেন, আমাদের যে ওয়েব পোর্টাল, এটাকে সেকেন্ড জেনারেশন অর্থাৎ ইন্টিগ্রেটেড করা হয়েছে যাতে সকল ইউজার এক ইন্টারফেস থেকে ব্যবহার করতে পারে, এটা তো উপকৃত হচ্ছে। একই সাথে এই যে মিউটেশন থেকে নিয়ে যে সেকেন্ড জেনারেশন যতগুলো পরিবর্তন আমরা করছি, আমরা চাই জনগণ সেগুলো জানুক। 893টি যারা ডিভাইস ইউজ করতে অভ্যস্ত অথবা যারা গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে যে মানুষজন বা যে জনগণ হয়তো এই সেবাটা নিজে ব্যবহার করতে পারবেন না, অনলাইন এই যে ডিজিটালাইজ সিস্টেমটা, তাদের জন্য কিন্তু প্রায় পুরো বাংলাদেশে 893টি এরকম সেন্টার করা হয়েছে খুবই অল্প সার্ভিস চার্জ দিয়ে। এই সেবাটা ওনাদের পক্ষে